পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে বরগুনার মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম নিজের উদ্ভাবিত বিশেষ যন্ত্রকে কাজে লাগিয়ে বিনা খরচেই উৎপাদন করছে বিদ্যুৎ। আর সেই বিদ্যুতে একসাথে জ্বলছে অর্ধশতাধিক বৈদ্যুতিক লাইট। সুইচ ঘেট দিয়ে পানি প্রবেশের মুখে বসিয়েছে নিজের উদ্ভাবিত বিশেষ যন্ত্র, যা স্রোতের চাপে ঘুরতে ঘুরতে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। প্রকৃতির শক্তিকে হাতের মুঠোয় এনে আলোর উৎসব ছড়িয়ে দিয়েছেন তিনি। বরগুনার পায়রা নদীতে দিনে দুবার জোয়ারের পানি বৃদ্ধি পায়, তাই 24 ঘন্টার মধ্যে 15 থেকে 18 ঘন্টা পর্যন্ত মনিরের এই উদ্ভাবিত পদ্ধতিতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানান তিনি। বিদ্যুৎ তৈরি করা কি একটা প্রসেস তৈরি করা যায় যে জ্বালানি ছাড়া। তো আমি 3টে পদ্ধতি আর কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে আমি 3টে জিনিস শনাক্ত করছি। একটা হলো আমাদের বাংলাদেশের যে বর্ডার ইন্ডিয়া থেকে যে পানিটা নেমে আসে ওই একটা, আর আমাদের সাগরের যে জোয়ার ভাটা পানিটা আসে এই একটা। যাই হোক, তো এটা খরচা মানে এটার যে শক্তি পাবো সেই তুলনায় খরচাই একদম মানে সীমিত। আর মূলত এইটার অনেক ফুটেজ আমার কাছে আছে, কিন্তু আমি এইটা ফেসবুকে ছাড়তেও আমার সাহস হয় না, কারণ আমার দেশ থেকে এটা পাচার হয়ে যাবে আমি নিশ্চিত। যার কারণে এই ভিডিওগুলো আমি ইউটিউবে আজ পর্যন্ত মানে মেইন যে ভিডিওগুলো আমি আজ পর্যন্ত কিংবা ফেসবুকে ইউটিউবে আমি ছাড়ি নাই। এই খাতে আপনাকে যদি আপনি যে সফলতার মুখ কিভাবে দেখতে পারেন বা সরকারের কাছে আপনার কোনো দাবি আছে? আসলে দেখেন, মূল হলো আমি যে করতে চাই, যেটা আমি যা করছি কিংবা যেটা করতে চাই সেইটা আগে সরকার কিংবা মিডিয়ার আগে বুঝতে হবে যে আসলে জিনিসটা কি। যেমন এই কৃত্রিম এয়ার প্রেশার ইঞ্জিন যখন আমি আবিষ্কার করি তখন ওরা বলছে যে আপনি ইঞ্জিন চালাইতেছেন, এটা চলবে না। আরে ভাই, আমি ইঞ্জিন চালাই দিয়েছি, যে কোনো জিনিস আপনি স্টার্ট করতে গেলে কিছু না কিছু সাহায্য নিতেই হবে। এটাও ঠিক এক ধরনের, এটা একটা ইঞ্জিন দিয়ে স্টার্ট দিয়ে হাওয়া তৈরি করি, সেই স্টার্ট দেওয়ার পরে তারপরে সে চলে। কিন্তু এইটা কখন সফল হবে? যখন আমার মূল নকশায় যা আছে ওই নকশা পর্যন্ত আমি যখন কমপ্লিট করতে পারবো তখন আমি স্টার্ট দেবো, তখন আমি একটা মেশিন দ্বারা স্টার্ট দিলে তখন ও নিজেই চলবে। এই আর এর খরচা খুবই কম ভাই। একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে বাংলাদেশে বিলিয়ন ডলার ব্যয় হয়, আর এইটাই একদম খুব কম খরচায়। এখন এইটা কত বড় করব, কি ম্যাপের করবে, এটার উপর বেসিস করবে যে এটা কি খরচা হবে। আর একটা বিষয় হলো যে বাংলাদেশে যত পাওয়ার গ্রিড আছে কিংবা যত বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জেনারেটর আছে, এই জেনারেটরগুলো বেশিরভাগই আমাদের বাংলাদেশে আরপিএম, হাই আরপিএম, অর্থাৎ 2200, 1500, 1800 আরপিএম। কিন্তু এই যে জলবিদ্যুৎ কিংবা এয়ার প্রেশার ইঞ্জিন এর সাথে অ্যাড করতে হবে